Vegetarian recipes for 19 to 24 month old babies এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ক্যালোরির প্রয়োজনীয়তা, কিছু পুষ্টিকর নিরামিষ রেসিপি বানানো। এই বয়সে শিশুরা পরিবারের বাকিদের মতো একই খাবার খেতে প্রস্তুত। পরিপূরক খাবারের পাশাপাশি শিশুদের 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানো উচিত। এই সময়ে প্রতিদিন 550 ক্যালোরি শক্তি প্রয়োজন। এই বয়সে শিশুদের 1 কাপ খাবার দিতে হবে। একটি কাপ প্রায় 250 মিলিলিটার বা 16 টেবিল চামচ খাবার। এটি দিনে 5 বার দেওয়া উচিত। এখন আমাদের রেসিপি দিয়ে শুরু করি। প্রথম রেসিপি হলো স্টাফড খান্ডভি। এই রেসিপি বানাতে আপনার প্রয়োজন হবে 1 টেবিল চামচ ভাজা বেঙ্গল বেসন, 50 গ্রাম দই, 1 টেবিল চামচ চূর্ণ পনির, 1 টেবিল চামচ ভাপানো ফুলকপি, 2 চা চামচ চীনাবাদাম গুঁড়ো। এছাড়াও আপনার প্রয়োজন হবে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ জিরা গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ঘি, 2 চিমটি লবণ। আমি প্রথমে আপনাকে খান্ডভির জন্য স্টাফিং বানানোর উপায় বলবো। চূর্ণ বিচূর্ণ পনির, স্টিম করা ফুলকপি এবং চীনা বাদামের গুঁড়ো একসাথে মেশান। একটি প্যানে আধা চা চামচ ঘি গরম করুন। একটি প্যানে মিশ্রণটি 5 থেকে 7 মিনিটের জন্য ভাজুন। এতে জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া এবং 1 চিমটি লবণ দিন। ভালো করে মিশিয়ে নিন এবং অল্প আঁচে 4 থেকে 6 মিনিট রান্না করতে দিন। আমাদের স্টাফিং এখন প্রস্তুত। রোল বানাতে একটি পাত্রে দই নিন। এতে হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং অল্প পরিমাণ জল দিন। 1 চিমটি লবণ যোগ করুন এবং এটি ভালোভাবে মেশান। এতে ভাজা বেঙ্গল বেসন দিন এবং আবার মিশ্রিত করুন। কোনো গলদ আছে কিনা নিশ্চিত করুন। এবার একটি পাত্রে এই বাটা ঢেলে 5 থেকে 7 মিনিট রান্না করুন। এটি একটি ঘন পেস্ট না হওয়া পর্যন্ত এটি ক্রমাগত নাড়ান। ব্যাটারে কোনো গলদ থাকা উচিত নয়। এরপর একটি বড় প্লেটের নিচে 1/2 চা চামচ ঘি লাগান। প্লেট জুড়ে ব্যাটারের একটি পাতলা এবং ইভেন স্তর ঢালুন। আমরা আগে খান্ডভি বলবো। খান্ডভিকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এবার এই খান্ডভিতে স্টাফিং মিশ্রণের একটি পাতলা স্তর ছড়িয়ে দিন। এরপর খান্ডভিকে সমান আকারের স্ট্রিপগুলিতে কাটুন। তারপর আলতো করে প্রতিটি ফালা শক্তভাবে রোল করুন। স্টাফড খান্ডভি এখন প্রস্তুত। আমাদের দ্বিতীয় রেসিপি হলো সূর্যমুখী বীজের চাটনির সাথে কোডো বাজরা ধোসা। এটি করতে আমাদের প্রয়োজন হবে 15 গ্রাম কোডো বাজরা, 15 গ্রাম কালো ছোলা, 15 গ্রাম ভাজা সূর্যমুখী বীজ, 1 টেবিল চামচ কোরানো নারকেল। এছাড়া আমাদের প্রয়োজন হবে একটি মিহি করে কাটা টমেটো, একটি কাঁচা লঙ্কা, আধা লেবুর রস, আধা চা চামচ ঘি, 2 চিমটি লবণ। পদ্ধতি: কোডো বাজরা এবং কালো ছোলা ধুয়ে 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। ভেজানোর পর এটি মিক্সচার বা স্টোন গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিন। এই ব্যাটারটি 8 থেকে 9 ঘন্টা গাজন করতে আলাদা করে রাখুন। ব্যাটার গাজন হয়ে গেলে 1 চিমটি লবণ যোগ করুন এবং ভালোভাবে মেশান। এরপর একটি প্যানে ঘি গরম করুন। প্যানে 1 চামচ বাটার ঢেলে দিন।
এই ব্যাটারটি বৃত্তাকার আকারে ছড়িয়ে দিন। 2 থেকে 3 মিনিটের জন্য উভয় দিক থেকে রান্না হতে দিন। কোডো বাজরা ধোসা প্রস্তুত। আমি এখন চাটনি বানানোর পদ্ধতি বলবো। ভাজা সূর্যমুখীর বীজ এবং কুচি করা নারকেল নিন। একটি সবুজ লঙ্কা, টমেটো এবং 1 চিমটি লবণ যোগ করুন। একটি মিক্সার বা স্টোন গ্রাইন্ডারে পেস্ট করে নিন। এটি একটি পাত্রে বের করে নিন। আধা লেবু ছেঁকে নিয়ে এতে ভালো করে মিশিয়ে নিন। সূর্যমুখী বীজের চাটনি এখন প্রস্তুত। এটি ধোসার সাথে পরিবেশন করুন। আমাদের তৃতীয় রেসিপি হলো দই কারিতে তিলের বীজ এবং ড্রামস্টিক পাতার কাটলেট। প্রয়োজনীয় উপাদান হলো 1 টেবিল চামচ তিলের গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা বেঙ্গল বেসন, 20 গ্রাম ধোয়া ড্রামস্টিক পাতা, 100 গ্রাম দই, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এছাড়াও আপনার প্রয়োজন হবে 1/4 চা চামচ জিরা, 1/4 চা চামচ সরিষা দানা, 7 থেকে 8টি কারি পাতা, 1 চিমটি লবণ, 1 চা চামচ ঘি। পদ্ধতি: একটি প্যান গরম করুন এবং তিল শুকিয়ে নিন যতক্ষণ না তারা সোনালী রঙে পরিণত হয়। এগুলিকে ঠান্ডা হতে দিন এবং পরে একটি গ্রাইন্ডার ব্যবহার করে এটির একটি সূক্ষ্ম পাউডার বানান। এরপর একটি প্যান গরম করুন এবং ড্রামস্টিক পাতা যোগ করুন। 5 মিনিটের জন্য ভাজুন। এটি একটি প্লেটে তুলে নিন। ভাজা পাতায় তিলের গুঁড়া যোগ করুন। ভাজা বেঙ্গল বেসন যোগ করুন। হলুদ গুঁড়ো এবং 1 চিমটি লবণ ভালো করে মিশিয়ে নিন। পরিষ্কার হাতে একবারে অল্প পরিমাণ জল যোগ করে একটু ময়দা মাখুন। তারপর ময়দাটিকে 2টি বলে ভাগ করুন এবং কাটলেটগুলিতে চ্যাপ্টা করুন। এরপর একটি প্যানে আধা চা চামচ ঘি গরম করুন। এখন এই প্যানে কাটলেটগুলিকে ভাজুন যতক্ষণ না উভয় দিক সিদ্ধ হয়। পরে ব্যবহারের জন্য এগুলি আলাদা করে রাখুন। আমরা এখন কারি বানাবো। একটি স্টিলের পাত্রে আধা চা চামচ ঘি গরম করুন। এতে জিরা, সরিষা এবং কারি পাতা দিন। বীজ ফোটা শুরু হলে ফেটানো দই এবং হলুদ গুঁড়ো দিন। এভাবে 5 মিনিট রান্না করুন। গ্রেভি সিদ্ধ হয়ে গেলে তিলের কাটলেট দিন। এটি অল্প আঁচে 3 থেকে 5 মিনিট রান্না হতে দিন। দই কারিতে তিলের বীজ এবং ড্রামস্টিক পাতার কাটলেট প্রস্তুত। পরবর্তী রেসিপি হলো ফক্সটেল বাজরা পোলাও। এখন প্রয়োজনীয় উপাদানগুলি দেখি। 1 টেবিল চামচ ভেজানো ফক্সটেল বাজরা, 1 টেবিল চামচ অঙ্কুরিত কালো মটরশুঁটি, 50 গ্রাম দই, 2 চা চামচ চীনা বাদাম গুঁড়ো, 4 চা চামচ কুচি করা গাজর, একটি ছোট কাটা পেঁয়াজ। প্রয়োজনীয় মশলা হলো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ জিরা গুঁড়ো। প্রয়োজনীয় অন্যান্য উপাদান হলো 7 থেকে 8টি কারি পাতা, 1 চিমটি লবণ এবং 1 চা চামচ ঘি। আমরা শুরু করার আগে আমি আপনাকে অঙ্কুরের পদ্ধতিটি বলবো। কালো মটরশুঁটি ধুয়ে 8 থেকে 9 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। পরে এটিকে ছাঁকনিতে রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সমস্ত জল বেরিয়ে যেতে দিন এবং তারপর এটি একটি পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে রাখুন। অঙ্কুরিত না হওয়া পর্যন্ত এটি আলাদা করে রাখুন। আমরা এখন রেসিপি বানানো শুরু করব। প্রেসার কুকারে ঘি গরম করুন। পেঁয়াজ এবং কারি পাতা যোগ করুন। অল্প আঁচে এটি 4 থেকে 5 মিনিট ভাজুন। এরপর অঙ্কুরিত কালো মটরশুঁটি, ফক্সটেল বাজরা, গাজর এবং দই যোগ করুন। এরপর এতে সকল মশলা এবং লবণ দিন। ভালো করে মিশিয়ে নিন। 1 কাপ জল যোগ করুন এবং আবার মেশান।
এটিকে 4 থেকে 5টি সিটি দিয়ে কুকারে রান্না করুন। আমাদের ফক্সটেল বাজরা পোলাও এখন প্রস্তুত। এই সমস্ত রেসিপিগুলি প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এই রেসিপিগুলি ভিটামিন বি কমপ্লেক্সের উৎস। ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্ক এগুলি ক্যালসিয়ামের সমৃদ্ধ উৎস। ম্যাগনেসিয়াম, আয়রন এবং সালফার সুস্বাস্থ্যের জন্য আপনার শিশুর প্রতিদিনের খাবারে এই রেসিপিগুলি অন্তর্ভুক্ত করুন। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।